কি ভিডিও করব, কি ভয়েস কভার করব সেটা ভাবতে ভাবতে দিন চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটায় পাশে থাকবেন। একটা সময় ছিল আমি বড় ভিডিও দেখলেই ভয় পেতাম। আসলে কি ভিডিও করব, কি ভয়েস দিব সেটা ভাবতে ভাবতে আমার পুরো দিনটাই শেষ হয়ে যেত। একদিন ভিডিও করলে 2-3 দিন লেগে যেত সেই বড় ভিডিওটা তৈরি করার জন্য, ভয়েস কভার করার জন্য। একবারের জায়গায় 10 বার ভয়েস কভার করতাম, তারপরেও মনে হতো যে ভয়েসটা ঠিক হচ্ছে না। এই কারণে বড় ভিডিও করতে অনেকটা ভয় লাগতো, কিন্তু এখন করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি। এখন আসলে বড় ভিডিও তেমন কিছু মনে হয় না। কি ভিডিও করব সেটার বিষয়ে অনেকটা ধারণা হয়ে গেছে। অন্যের ভিডিও দেখতে দেখতে আসলে সব কিছুই ধারণা হয়ে যায়। যখন নতুন ছিলাম তখন এসব বিষয়ে ওরকম ধারণা ছিল না, অনেকটা ভয় পেতাম। এখন সেই ভয়টা অবশ্য নেই। এই তো আজকে আমি রান্নাবান্না করছি, সেটার পুরো ভিডিওটাই শেয়ার করছিলাম। এছাড়া আমি শুক্রবারে যা রান্না করছিলাম সেগুলো ভিডিও করে রেখেছিলাম, ভালোভাবে শেয়ার করতে পারিনি। এই 2 দিনের ভিডিও আমি যোগ করে একটা বড় ভিডিও তৈরি করে ফেললাম। এভাবে একটা বড় ভিডিও তৈরি করা যায়। একটু টেকনিক খাটিয়ে কাজ করলেই কিন্তু সবকিছু করা সম্ভব। একটু ভয় থাকলে আর করা হয় না। আসলে সবার ভিডিও দেখতে দেখতেই অভিজ্ঞতা সৃষ্টি হয়, কিভাবে কি করা যায় বোঝা যায়। আর ভিডিও না দেখলে তো এগুলো ভাবাই যায় না, বোঝাই যায় না, কিছু করাই যায় না। এখন মোটামুটি সবকিছুর প্রতি ধারণা হয়ে গেছে কম বেশি। এখন একটু বুঝতে পারি, সেজন্য একটু বড় ভিডিও আপলোড করতেও ওরকম একটা ভয় লাগে না। অনেকদিন ধরেই আমার বড় ভিডিও শেয়ার করা হয় না। সপ্তাহে 1 দিন আমি বড় ভিডিও শেয়ার করে থাকি। যেহেতু আমি সবসময় ভিডিও কভার করতে পারি না, করতে পারলেও ভয়েস দেওয়ার সময় পাই না। সেজন্য সবসময় রিলসই বেশি দিয়ে থাকি। সপ্তাহে একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। এ সপ্তাহে দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম একটা বড় ভিডিও শেয়ার করি। শুক্রবারে যা রান্না করেছিলাম সেগুলো ভিডিও করেছিলাম। সেখান থেকে কিছু ভিডিও আর শনিবার যা রান্নাবান্না করেছি সেই ভিডিও, 2টা ভিডিও যোগ করে আজকে তৈরি করে ফেললাম একটা বড় ভিডিও। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি। শুক্রবার দিন রান্না করেছিলাম, বিরিয়ানি রান্না করেছিলাম, পায়েস রান্না করেছিলাম। সেদিন আমার ছেলের সুন্নতি খাতনা ছিল, সেজন্য এইসব আয়োজন করেছিলাম আমি। শুক্রবার দিন অনেকটা ব্যস্ত ছিলাম, সেজন্য টাইম মতো আমি ভিডিও আপলোড করতে পারিনি। তাও 2-1টা শেয়ার করেছিলাম আপনাদের সাথে ছোট ছোট একটা রিলস হিসেবে। তাই ভাবলাম আজকে যেহেতু অনেক বড় ভিডিও করেছিলাম, অনেকগুলো টুকরো টুকরো ভিডিও করেছিলাম, সেগুলো সব করে আজকে একটা বড় ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো আমি আজকে বিরিয়ানি রান্না করছি সব ঘরোয়া মশলা দিয়ে, এবং কিনা 1 প্যাকেট রাঁধুনির মশলা দিয়ে ভালোভাবে তো বিরিয়ানিটা রান্না করেছিলাম। মাশাআল্লাহ বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ ছিল। এছাড়া শনিবার যে মাছ রান্না করেছিলাম সেটা খেতেও খুবই মজা হয়েছিল। আর পায়েস রান্না করেছিলাম, পায়েস রান্না করে সবার সাথে শেয়ার করেছিলাম, সেগুলোও ভালো হয়েছিল। আজকের মতো এ পর্যন্ত। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আবার চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য। সকলে ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।